এরপর আসছে ৪ অর্থাৎ রাহুর সংখ্যা। রাহুর জাতক যারা তাদের কি হতে পারে, বিনা কারণে পুলিশি ঝামেলায় জড়িয়ে যেতে পারে, ১ নম্বর। ২ নম্বর হচ্ছে যে পলিটিক্সের সাথে যারা যুক্ত আছে, অর্থাৎ রাজনীতির সাথে যারা যুক্ত আছে তারা খুব সাবধান থাকবেন। তাদের ক্ষেত্রে কিন্তু প্রাণহানি বা প্রাণের ঝুঁকি কিন্তু ভয় রয়েছে রাজনীতির সাথে যুক্ত মানুষদের রাহুর ক্ষেত্রে। ৩ নম্বর পয়েন্ট হচ্ছে যে হাই বিপি বা সুগার থেকে কিন্তু কিডনি বা চোখ ড্যামেজ হতে পারে যারা রাহুর জাতক। ২০২৬ সালটা কিন্তু প্রেশার বা সুগারগুলোকে কিন্তু কন্ট্রোল রাখতে হবে, নাহলে কিন্তু বড় অঙ্গহানি হয়ে যেতে পারে। ১৯৮৭, ৮৯, ৯৩, ৯৫ এই ৪টে সাল, ১৯৮৭, ৮৯, ৯৩, ৯৫, যেসব ছেলেদের বিবাহ যোগাযোগ করছেন তাদের দেখবেন বিবাহ দেখবেন আটকে থাকবে। এই বছরটাতে বিবাহ কিছুতেই ক্লিয়ার হতে চাইবে না, সম্বন্ধ সব কথাবার্তা ফাইনাল হয়ে গিয়েও কেটে যাবে এই বছরটা রাহুর ক্ষেত্রে। ২০১২ থেকে ২০১৭ পর্যন্ত জন্মেছে যেসব বাচ্চারা, তাদের ক্ষেত্রে কিন্তু মুখস্থ যে বিদ্যা তাদের কিন্তু প্রবলেম হবে, তারা মনে রাখতে পারবে না বা আনমাইন্ডফুল হবে, অর্থাৎ অসচেতন হবে বা অন্যমনস্ক হয়ে পড়বে, মনোসংযোগ দিতে পারবে না। আর একটা জিনিস কি হবে না, জানা জিনিস পরীক্ষায় গিয়ে ভুল করে আসবে। এরপর আসছি বুধ। ৫ বুধের জাতক যারা, তাদের ক্ষেত্রে সারা বছর কিছু না কিছু অসুখ বিসুখ লেগেই থাকবে, সারা বছর রোগে ভুগবে। বাজারে ধার যাদের রয়ে গেছে অনেকটা, তাদের কিন্তু ধারটা কিন্তু কমবে, এটা একটা ভালো পয়েন্ট। বিবাহিত জীবনে শ্বশুরবাড়ির ইন্টারফেয়ারেন্স কিন্তু বাড়বে, এর জন্য কিন্তু বিবাহিত জীবনে ঝামেলা লাগবে। শ্বশুরবাড়ির লোকজন, বিশেষ করে ছেলেদের ক্ষেত্রে বলছি, যে শ্বশুরবাড়ি থেকে এমন ইন্টারফেয়ারেন্স বা নাক গলানো থাকবে যার জন্য কিন্তু দাম্পত্য জীবনে অশান্তি লাগবে ৫ জাতকদের। তারপর কি হবে, শেয়ার মার্কেটে ভালো ইনকাম। শেয়ার মার্কেটে ভালো ইনকাম কীরকমভাবে হবে, যারা মিউচুয়াল ফান্ড, এসআইপি, তারা দীর্ঘদিন ধরে এসআইপি করে আসছেন, তাদের জন্য কিন্তু এই ৫ জাতক যারা, তাদের জন্য কিন্তু ২০২৬ সালটা কিন্তু খুব ভালো। ২০০৫ থেকে ৭ যারা জন্মেছে তাদের ক্ষেত্রে গ্র্যাজুয়েশনে যারা অ্যাকাউন্টেন্সি অনার্স নিয়ে করছে তাদের কিন্তু রেজাল্ট কিন্তু ভালো নাও হতে পারে। নিটের ক্ষেত্রে কিন্তু সাফল্য আসতে পারে, নিটের ক্ষেত্রে সাফল্যের জায়গাটা ভালো, গ্র্যাজুয়েশনে অ্যাকাউন্টেন্সি জায়গাটা খারাপ। আর ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে কিন্তু অনেকটা ভালো, চাকরির ক্ষেত্রে কিন্তু যথেষ্ট সাফল্য আসবে। আর একটা পয়েন্ট আমি বলে দিচ্ছি, সেটা হচ্ছে যে প্রেম রিলেটেড কোনো যদি ব্যাপার থাকে সেক্ষেত্রে কিন্তু সঙ্গী নির্বাচনটা কিন্তু বারবার ভুল হবে। অর্থাৎ প্রেমের যে আপনি যাকে সিলেক্ট করছেন, সেটা আপনার প্রেমিক হোক বা প্রেমিকা, যাকে করছেন, সে তাকে সিলেক্ট করার পর দেখা গেল যে ঠিক আপনার মনের মতো হচ্ছে না, তাকে নিয়ে ভুগতে হতে পারে। ৫ থেকে ৯ বছরের বাচ্চারা উঁচু জায়গা থেকে সাবধান, উঁচু জায়গা থেকে পড়ে যাওয়া ভয় রয়েছে ৫ থেকে ৯ বছরের বাচ্চাটা। এরপর আসছি ৬ শুক্রের একটা কথা সাবধান করে দিচ্ছি, যে মদের নেশা যারা করছেন তারা ছেড়ে দিন। আর মদের নেশা থেকে কিন্তু লিভারে জল জমা বা সিরোসিস অফ লিভার হতে পারে এবং সাংঘাতিক রকমভাবে কিন্তু লিভার ক্যান্সারের দিকে এগোতে পারে। মদের নেশা ছেড়ে দিন। জেতা মামলা উকিলের গাফিলতিতে হেরে যেতে পারে। জেতা মামলা মানে যে মামলাটা আপনার হাতের মুঠোয়, উকিলের গাফিলতির জন্য শুক্রের জাতকদের কিন্তু ২০২৬ সালটা হেরে যাওয়ার চান্স রয়েছে। যারা বিবাহের ডিভোর্সের কথা ভাবছেন যে আমরা ডিভোর্স করবো, তাদেরকে বলে দিচ্ছি ২০২৬ জুলাই পর্যন্ত থেমে যান। ২০২৬ জুলাইয়ের পর ডিভোর্সের প্ল্যান করুন, নইলে কিন্তু ওই ডিভোর্সের মামলাটা আপনার ক্ষেত্রে বুমেরাং, অর্থাৎ উল্টো হয়ে ফিরে আসবে, আপনাকেই ভুগতে হবে কোর্ট কাছারিতে। ২০১০ থেকে ১৫ যেসব বাচ্চারা জন্মেছে তাদের ক্ষেত্রে কিন্তু প্রচণ্ড রাগ, জেদ, ইলেকট্রনিক ডিভাইস অর্থাৎ মোবাইলের নেশা, অবাধ্যতা, এগুলো কিন্তু বেড়ে যাবে ২০১০ থেকে ২০১৫। পড়াশোনা থেকে দূরে থাকা। ফেব্রুয়ারি থেকে আগস্ট মাস পর্যন্ত যারা কোনো কিছুতে বিনিয়োগ করবেন ভাবছেন, ব্যবসাতে বা যে কোনো কিছুতে ইনভেস্টমেন্ট করবেন ভাবছেন, ফেব্রুয়ারি থেকে অগস্ট পর্যন্ত বড় বিনিয়োগ, বড় ইনভেস্টমেন্ট করবেন না, থেমে যান, তারপরে করুন, নাহলে কিন্তু টাকা কিন্তু ব্লক হয়ে যেতে পারে, যেটাকে আমরা বলি ক্যাপিটাল ব্লকেজ। আর একটা জিনিস কি রয়েছে না, শুক্রের ক্ষেত্রে পিতৃহানির যোগ রয়েছে, পিতার অসুস্থতা বা পিতার মৃত্যুর যোগ রয়েছে শুক্রের ক্ষেত্রে।